আস্তে আস্তে ঢুকাও, না হলে ছেড়ে যাব। তোমার এত বড় কেন? ঢুকতে যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। একটা অদ্ভুত ঘটনা ঘটত। যখনই আমার বৌমা হতে যেত, তখন আমার বাড়ির কাজের লোক অনেক খুশি হতো আর বলতো, সাহেব, আমি বাবা হতে চলেছি। যদিও ওর বয়স মাত্র 20 বছর ছিল। আর যখনই আমার বুয়ের ডেলিভারির সময় আসত তখন ও আমার থেকে ছুটি চাইত আর বলতো আমার বুকে ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি অনেক আশ্চর্য হয়ে যেতাম, ও এত কম বয়সে বিয়ে কবে করল? একদিন আমি আমার বুকে বাবার বাড়ি দিয়ে এলাম। মাঝরাতে যখন আমার ঘুম ভাঙল তখন আমি পানি খেতে বাইরে চলে এলাম। তখন আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম আমার কাজের লোকর ঘরে লাইট অন আছে। ঘরের ভিতরে পা রাখতেই আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম, কেননা ওখানে আমার কাজের লোকের সাথে আমার বউ। বিয়ের 3 বছর পর আমার বউ আমাকে আজকে সবথেকে বড় খুশির খবর শুনিয়েছিল। ও বলল, অশোক, আমি মা হতে চলেছি। খবরটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, মনিকা, এটা তুমি কি বলছ? ও বলল, হ্যাঁ অশোক, আমি ঠিকই বলছি, ভগবানের দিব্যি। অনেক তাড়াতাড়ি আমাদের কাছে একটা ছোট্ট খেলার সাথী আসবে। ওর কথা শুনে তো আমার মনে খুশির বন্যা বইছিল। আমি বললাম, মনিকা, আজকে তুমি আমার জীবন সফল করে দিয়েছ। তুমি দাঁড়াও, আমি এখুনি মাকে এই খুশির খবরটা দিয়ে আসছি। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। সামনে উঠানে মা বসেছিল। আমাকে দেখে বলল, অশোক, এদিকে এসো আমার কাছে। আমি গিয়ে মায়ের পাশে বসে পড়লাম। আমি জানতাম মা আজকে আবার আমার বিয়ে নিয়ে কথা বলবে। মা বলল, বাবা অশোক, তোমার বউ মনিকা একটা সন্তান না হওয়া মেয়ে। ও কোনোদিনও তোমাকে সন্তান দিতে পারবে না, তাই তুমি আমার কথা মেনে নাও আর দ্বিতীয়বার একটা বিয়ে করে নাও। এই দেখো, আমার কাছে অনেক ভালো ভালো পরিবারের মেয়েদের ছবি আছে, এদের মধ্যে একজনকে তুমি পছন্দ করে নাও, তারপর আর তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করব। আমি তো মুচকি মুচকি হাসছিলাম। মাকে আমি বললাম, মা, তুমি এই ছবিগুলোকে সরিয়ে রাখো, আজকে আমি তোমাকে একটা বড় খুশির খবর দেব। মা ও খবরটা শোনার জন্য পাগল হয়ে উঠল। মা বলল, হ্যাঁ বল, কি বলতে চাও? আমি বললাম, মা, তুমি ঠাকুমা হতে চলেছ। মা অনেক অবাক হয়ে গিয়ে আমার দিকে তাকালো আর আমাকে বলল, বিয়ে না করার জন্য তুমি এসব মিথ্যা কথা বলো না। আমি বললাম, মা, আমি সত্যি বলছি। আমাকে খুশির খবরটা মনিকা নিজে দিয়েছে। মা হাত জোর করে ভগবানের কাছে ধন্যবাদ জানালো আর বলতে থাকল, হে ভগবান, তোমার অশেষ কৃপা। আমি আমার কর্মচারীদের মিষ্টি আর অতিরিক্ত টাকা দান করার ব্যাপারে ভাবলাম। যখন আমি বাইরে বেরোলাম তখন আমার সামনে আমার মালি রামু দাঁড়িয়ে হাসছিল, ওর চোখে মুখে আনন্দের ছাপ ছিল। আমি ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার রামু? তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? ও বলল, সাহেব, আমি বাবা হতে চলেছি। ওর কথা শোনার পর আমি ওর মুখের দিকে ভালোভাবে তাকালাম। ওকে বললাম, এটা তুমি কি বলছ? তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি বিবাহিত, বরং আমি তোমাকে একটা ছোট ছেলে মনে করি। ও মুচকি হাসল আর বলল, সাহেব, হ্যাঁ আমি ছোটই, কিন্তু আমাদের মধ্যে ছোটবেলাতেই বিয়ে দেওয়ার প্রথা আছে। আমি হাসলাম আর বললাম, হ্যাঁ, এটাও ভালো কথা। তারপর আমি সকলের মধ্যে মিষ্টি বিলি করলাম, কর্মচারীদের অতিরিক্ত পয়সা দান করলাম। তারপর আমি মনিকার কাছে ফিরে এলাম। মনিকা আমাকে দেখে হাসছিল। আমি ওকে বললাম, মনিকা, তুমি কি জানো আমাদের মালি রামু বাবা হতে চলেছে? মনিকার মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, মনিকা, তোমার কি হলো? তুমি এত বিচলিত হয়ে পড়লে কেন? ও হঠাৎ করে তোতলাতে থাকল আর আমতা আমতা করে বলল, আরে না না, এমন কোনো ব্যাপার নয়। আসলে আমিও ভাবছিলাম এত কম বয়সেও কি করে বাবা হচ্ছে। আমি হেসে ফেললাম আর বললাম, হ্যাঁ, আমিও তো এটাই ভাবছিলাম। যাকগে, ওসব ছাড়ো, আমার শুধু একটাই প্রার্থনা, ভগবান যেন আমাদের সবাইকে সন্তান দেয়। ওই দিনের পর থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছিল। বিয়ের পর 2 বছর আমি মনিকার সাথে অনেক ভালোভাবে পার করছিলাম, কিন্তু 3য় বছর হতেই লোকজন আমাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করত, অশোক, তুমি কি আমাকে ছেড়ে দেবে? তুমি তোমার মায়ের কথা মেনে নেবে, তাই না? আমি বারবার দিব্যি কেটে ওকে বিশ্বাস করাতাম। কিন্তু ওর মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেছিল যে আমি ওকে ছেড়ে দেব।
ওর মনের শান্তির জন্য আমি ওকে বলেছিলাম, মনিকা, তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো আমরা একটা সন্তান দত্তক নিয়ে নেব, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়ব না। সেসব কথা যাগ্গে এখন আমার জীবনের শান্তি এসে গেছিল। মা ও আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে ভাবনা ছেড়ে দিয়েছিল। মনিকা ও এবার কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছিল। আমি যতটা সম্ভব মনিকার খেয়াল রাখার চেষ্টা করতাম। ৩ বছর পর আমাদের ঘরে সন্তান আসতে চলেছিল, তাই জন্য আমি সব সময় মনিকাকে সাবধানে রাখার চেষ্টা করতাম। মনিকাকে বিছানা থেকে উঠতেও দিতাম না। এইভাবে সময় এগিয়ে যেতে থাকল, মনিকার শরীর বড় হতে থাকল। একদিন আমার মালি রামু আমার কাছে এসে বলল, সাহেব, আজকে আমার ছুটি চাই। আমি বললাম, কেন? সব ঠিক আছে তো? আজ তোমাকে অনেক বিচলিত মনে হচ্ছে। ও বল, হ্যাঁ সাহেব, আমি ঠিক আছি, কিন্তু আমার বউয়ের শরীরটা ঠিক নেই। হয়তো আজকে আমার বউয়ের ডেলিভারি হবে। এটা শুনে আমি অনেক খুশি হলাম আর আমার পকেট থেকে একটু বেশি টাকা বের করে ওকে দিলাম। আমি ওকে বললাম, এটা রাখো আর বুকে কোনো ভালো হাসপাতালে নিয়ে যেও। ও টাকাটা তো নিয়ে নীল, কিন্তু আমাকে বলল, আমরা গরিব মানুষ, আমরা হাসপাতালে যাই না। আমাদের বাড়িতে একদিন দাইমা আসে, এসে সন্তান আমাদের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। ও বলল, হয়তো আপনার বউয়েরও শরীর ভালো নেই, একবার ঘরে গিয়ে ওনাকে দেখে নিন। আমি ওর ছেলেমানুষি কথা শুনে একটু হাসলাম, কিন্তু ওর কথার মধ্যে এমন কিছু আভাস ছিল যেটা আমাকে অবাক করে দিল। ও আমার বউকে নিয়ে অনেক চিন্তিত মনে হচ্ছিল। আমি মাথা নেড়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম আমার বউ যন্ত্রণায় কেমন করছে। ওকে এই অবস্থায় দেখে আমি উতলা হয়ে গেলাম। ও আমাকে দেখে বলল, অশোক, আমার শরীরটা অনেক খারাপ করছে। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কখন থেকে তোমার এরকম হচ্ছে? 1 ঘন্টা হয়ে গেছে। তুমি কখন ঘরে আসবে আমি সেটাই ভাবছিলাম। আমার মাথায় অন্য সন্দেহ ঢুকে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি যখন ছিলাম না তখন এই ঘরে কেউ এসেছিল? রামু এসেছিল এখানে? আমার বউ নিজের যন্ত্রণা ভুলে গিয়ে আমার দিকে তাকালো। ও কিছু একটা চিন্তা করছিল, সেটা ওর মুখ দেখে স্পষ্ট বোঝা গেল। ও বলল, না তো। ওই মালি আমার ঘরে কি করতে আসবে? তুমি আমাকে এসব কেন জিজ্ঞেস করছ? আমি মাথা নেড়ে নিজেকেই মনে মনে দোষ দিতে থাকলাম। তোমার বউয়ের শরীর খারাপ আর তুমি কি না ওকে এইসব প্রশ্ন জিজ্ঞেস করছ? আমি মনিকার পাশে গিয়ে বসলাম, ওর হাত ধরে ওকে জিজ্ঞেস করলাম, আমি কি তোমাকে হাসপাতালে নিয়ে যাব? ও বলল, না। আমি আমার ডাক্তারকে ফোন করেছিলাম, সে বলেছে যদি তুমি নরমাল ডেলিভারি চাও তাহলে যতক্ষণ না অনেক বেশি শরীর খারাপ হচ্ছে ততক্ষণ ঘর থেকে বেরোবে না। বাড়িতে বসেই যন্ত্রণা সহ্য করার চেষ্টা করো। আমি বললাম, ঠিক আছে। আমি এসব বিষয়ে অত বেশি জানতাম না, মহিলাদের ব্যাপার মহিলারাই জানে। আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, সব সময় আমার বউয়ের পাশে থাকছিলাম। ওর মুখটা একদম শুকিয়ে গেছিল, বারবার মাথায় ঘাম জমছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, শরীর কি বেশি খারাপ হচ্ছে? ও বলল, হ্যাঁ। আমি আর যন্ত্রণা সহতে পারছি না। আমি তাড়াতাড়ি গাড়ি বের করলাম আর বুকে বসিয়ে নিয়ে হাসপাতালে ছুটলাম। প্রায় 3 ঘন্টা পরে নার্স সাদা কাপড়ে একটা ছোট সন্তানকে এনে আমার কোলে দিল। যখন আমি প্রথমবার আমার মেয়েকে কোলে নিলাম তখন আমার চোখে পানি এসে গেল। এই মুহূর্তটা বড় অদ্ভুত ছিল, আমার চোখ দিয়ে আনন্দের পানি ঝরে পড়ছিল। আমি আমার মেয়ের নাম রেখেছিলাম বাবলি। যখন মনিকার সাথে দেখা করার পারমিশন পেলাম তখন গিয়ে দেখলাম মনিকা উদাস হয়ে শুয়ে আছে। আমি ওকে বললাম, মনিকা, আজকে তো আমাদের খুশি হওয়ার দিন, তোমাকে এত উদাস মনে হচ্ছে কেন? ও আমাকে বলল, অশোক, আমি তোমার কাছে অনেক লজ্জিত। ওর কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, কেন, এমন কি হয়েছে যে তুমি আমার কাছে লজ্জিত? ও নিজের চোখের পানি মুছে আমাকে বলল, অশোক, 3 বছর পর আমি তোমাকে সন্তান দিলাম, কিন্তু তাও কিনা মেয়ে সন্তান। আমি চাইতাম আমাদের ঘরে একটা ছেলের সন্তান আসুক। মনিকা, তোমার মাথা ঠিক আছে তো? ছেলে বা মেয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সন্তান তোমার শরীর থেকে জন্ম নিয়েছে, আমার কাছে এটুকুই যথেষ্ট। আমার 1000 বার বোঝানো সত্ত্বেও মনিকার মন বুঝল না। ও বলল, তোমার মা আবার তোমাকে বিয়ের জন্য বলবে। আমি বললাম, না মনিকা, এরকমটা আর কখনোই হবে না, তুমি একদম চিন্তা করো না। মনিকা নরমাল ডেলিভারি হয়েছিল, তাই জন্য সেদিন সন্ধেবেলাতেই মনিকাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিল। আমি মনিকাকে নিয়ে বাড়ি চলে এলাম। আমার মা অনেক খুশি ছিল। মা তার নাতনিকে কোলে নিয়ে আদর করল, মাথায় চুমু খেল। আমরা সবার বাড়িতে মিষ্টি দিয়ে এলাম। সন্তানের সাথে প্রথম রাত অনেক মুশকিল ছিল। সারারাত সন্তান জেগেছিল। যাই হোক, সকালবেলা আমি জানালা খুলে দেখলাম রামু বাগানে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ওকে গিয়ে জিজ্ঞেস করি ওর বউ সন্তান কেমন আছে।
আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রামু, কালকে সব ঠিকঠাকভাবে মিটে গেছে তো? ও মাথা নেড়ে বলল আমার ছেলে হয়েছে বাবু। আমি ওকে অনেক শুভকামনা জানালাম। বাবলি আসার পর আমার জীবন একদম পরিবর্তন হয়ে গেছিল। আমি ওর জন্য সন্ধেবেলা তাড়াতাড়ি অফিস থেকে ফিরতাম আর ওকে নিয়ে বাইরের বাগানে গিয়ে বসতাম। ও অনেক ফুল পছন্দ করত। আর ওর ছোট ছোট কলকাকলি আমার মনকে খুব আনন্দিত করে দিত। যখন ওর ক্ষুধা পেল তখন আমি ওকে ঘরে নিয়ে গেলাম আর মনিকার কাছে দিয়ে দিলাম। মনিকা বিছানায় শুয়েছিল, তাই আমি নিজেই ওর ফিডিং বোতলটা তৈরি করতে থাকলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।